দর্শক, একদিন আগে দিল্লিতে শেখ হাসিনার যে সংবাদ সম্মেলনে অডিও বার্তা অর্থাৎ তার কথা, সেটা নিয়ে দেশে বিদেশে চাঞ্চল্যের সৃষ্টি যখন হয়েছে, তখন গত শুক্রবারে ঘটে যাওয়া সেই ঘটনার প্রতিবাদ রবিবারে এসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা হলো এবং ভারতকে রীতিমতো ধুয়ে ফেলা হলো। ভারতের প্রচণ্ড সমালোচনা করা হলো এবং ভারত দুই দেশের মধ্যে এক ধরনের যুদ্ধাবস্থা তৈরি করছে এই শেখ হাসিনাকে কথা বলতে দিয়ে, শেখ হাসিনাকে উগ্রবাদ ছড়াতে দিয়ে সেই ব্যাপারগুলো সরকারের কথাই আকারে ইঙ্গিতে উঠে আসলো। অর্থাৎ সরকার আরও একবার শেখ হাসিনার ইস্যুতে ভারতের বিরুদ্ধে একটা জোরে সোরে অবস্থান নিল, যখন কিনা আমরা দেখছি গতকালই বিশ্বকাপে খেলতে না যাওয়ার ঘটনার চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। ভারতের মাটিতে আমরা খেলতে যাচ্ছি না। আজকে আবার শেখ হাসিনার দিল্লিতে কথা বলা নিয়ে সরকারের এই কঠোর অবস্থান কোন বার্তা দিচ্ছে, চলুন একটু জেনে দেখি বাংলাদেশ এবং ভারতের গণমাধ্যম কি বলছে এই ব্যাপারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার দিল্লিতে কথা বলা নিয়ে, সংবাদ সম্মেলনে কথা বলা নিয়ে এবার বাংলাদেশ সরকার তার প্রতিক্রিয়া ব্যক্ত করলো এবং কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করলো। শেখ হাসিনা দিল্লিতে 5 দফা ঘোষণা করেছেন, 5 দফা দাবি, যার মধ্যে অন্যতম হচ্ছে এই সরকারের পতন। এই সরকার বাদ যাবে, নতুন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আসবে, তার অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেটা তাদের মূল দাবি। এছাড়া আরও 4টা দাবি রয়েছে। সেই কথাগুলো শেখ হাসিনা যখন বলছেন, তখন শেখ হাসিনার যারা কর্মী সমর্থক নেতা রয়েছেন বাংলাদেশে, তারা সেটাতে উৎসাহিত হবেন, উৎসাহিত হয়ে নানা ধরনের সহিংসতায় লিপ্ত হতে পারেন, এই আশঙ্কা সরকারের মধ্যে কাজ করছে। সেই আশঙ্কা থেকে এই সরকার বিবৃতি দিয়েছে। প্রথম আলো বলছে, দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণ নিরাপত্তাকে বিপন্ন করছে। অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্রকেই বিপন্ন করছে শেখ হাসিনার বক্তব্য, এই ভাষ্য দিচ্ছে বাংলাদেশ সরকার। প্রথম আলো যখন সেই কথা বলছে, তখন হিন্দুস্তান টাইমস, ভারতের গণমাধ্যম, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, শকড বাংলাদেশ প্রোটেস্ট শেখ হাসিনাজ দিল্লি অ্যাড্রেস কলস হার ম্যাস মার্ডারার। অর্থাৎ মর্মাহত শেখ হাসিনার দিল্লি ভাষণের প্রতিবাদে বাংলাদেশ তাকে গণহত্যাকারী বলে অভিহিত করছে। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে শেখ হাসিনার ভাষণকে একটি বিপজ্জনক নজির স্থাপন করার অনুমতি দেওয়ায় দ্বিপাক্ষিক সম্পর্ক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ ভারতকে হুমকি দিয়েছে বাংলাদেশ। আজকে বাংলাদেশ বলেছে যে ভারত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে জনসভায় ভাষণ দেওয়ার অনুমতি দেওয়ায় তারা বিস্মিত এবং মর্মাহত, এমনটাই বলছে হিন্দুস্তান টাইমস। তারা বলছে, 78 বছর বয়সী শেখ হাসিনা 2024 সালের যে পতন, সেই পতনে পরে শুক্রবার দিল্লির জনাকীর্ণ প্রেস ক্লাবে একটি অডিও ভাষণের মাধ্যমে তিনি তার প্রথম জনসাধারণের সামনে ভাষণ দেন। নভেম্বর মাসে ঢাকার একটি আদালত তাকে তার অনুপস্থিতিতে তার উস্কানিতে ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য মৃত্যুদণ্ড দেয়। বাংলাদেশের সরকার এবং জনগণ বিস্মিত এবং হতবাক। ভারতের রাজধানীতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে দেওয়ায় এবং গণহত্যাকারী হাসিনাকে প্রকাশ্যে তার তার বক্তব্যকে ঘৃণ্য বক্তব্য বলা হচ্ছে, ঘৃণ্য বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া বাংলাদেশের জনগণ এবং সরকারের প্রতি স্পষ্ট অবমাননা, ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এটা বলছে। এতে বলা হয়েছে যে হাসিনাকে ভাষণ দেওয়ার অনুমতি দেওয়া একটি বিপজ্জনক নজির স্থাপন করে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। শেখ হাসিনা কি বলেছিলেন সেই সংবাদ সম্মেলনে, শেখ হাসিনা কি বলেছিলেন সেটাও উদ্ধৃত করেছে হিন্দুস্তান টাইমস। তারা বলছে, বাংলাদেশে তার শাসনের অবসানের পর প্রথম জনসভায় শেখ হাসিনা শুক্রবার জনগণের প্রতি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার আহ্বান জানান।
কারণ এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে না। 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের 3 সপ্তাহেরও কম সময় আগে এই ভাষণ দেন। অর্থাৎ নির্বাচনের মাত্র কয়েকদিন আগে তিনি সরকার উৎখাতের ঘোষণা দিচ্ছেন ভারতে বসে থেকে, এবং ভারত সেটা তাকে দিতে দিচ্ছে। এই কারণে বাংলাদেশ সরকার ভারতের উপরে বেজায় খেপেছে, এবং খেপারই কথা, খুবই স্বাভাবিক। বাংলাদেশের সরকার উৎখাতের ঘোষণা দিচ্ছে ভারত থেকে, সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার খেপবে না এমনটা তো হতে পারে না। ইউনূসকে একজন দুর্নীতিগ্রস্ত, ক্ষমতালোভী, বিশ্বাসঘাতক হিসেবে বর্ণনা করেছেন সেই ভাষণে শেখ হাসিনা। এই কঠিন সময়ে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধভাবে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হতে বলেছেন। তিনি আরও বলেছেন, যে কোনো মূল্যে এই জাতীয় শত্রুর বিদেশি দাস পুতুল শাসনকে উৎখাত করতে বাংলাদেশের সাহসী পুত্রকন্যাদের, শহীদদের রক্তে লেখা সংবিধান রক্ষা ও পুনরুদ্ধার করতে হবে, আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং আমাদের গণতন্ত্র পুনরুজ্জীবিত করতে হবে, এমন কথা শেখ হাসিনা বলেছেন। তিনি বলেছেন, গণতন্ত্র এখন নির্বাসনে, মানবাধিকার ধুলোয় মিশে গেছে, সংবাদপত্রের স্বাধীনতা নিভে গেছে, নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা, নির্যাতন, যৌন নির্যাতন এখন নিয়ন্ত্রণে নেই, ধর্মীয় সংখ্যালঘুরা ক্রমাগত নিপীড়নের সম্মুখীন হচ্ছেন, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এমন বক্তব্য তিনি দেন। অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে বা ভার্চুয়ালভাবে অন্যান্য আওয়ামী লীগ নেতারাও সেখানে উপস্থিত ছিলেন, যেগুলো আমরা জানি যে ফিজিক্যালি উপস্থিত ছিলেন নওফেল, সাবেক শিক্ষামন্ত্রী, অভিনেত্রী রোকেয়া প্রাচী। ইদানিং মনে হচ্ছে যে এই অনুষ্ঠানের মাধ্যমে কেন যেন মনে হয়েছে আওয়ামী লীগের কাছে রোকেয়া প্রাচী খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার হয়ে গেছে, যে এত বড় আয়োজনে রোকেয়া প্রাচী মঞ্চে, এবং মহিবুল হাসান চৌধুরীরও গুরুত্বপূর্ণ, মানে নওফেলের চাইতেও গুরুত্বপূর্ণ চেয়ারে তাকে বসে থাকতে দেখা গেছে। অনলাইনে মোহাম্মদ এ আরাফাত, সাবেক তথ্যমন্ত্রী, আব্দুল মোমেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তাদেরকেও যুক্ত হতে দেখা গেছে এই অনুষ্ঠানে। এই যে আয়োজন করা হলো দিল্লিতে, এবং প্রায় 50-52টা দেশের প্রতিনিধিরা আছে, এবং এখানে মানে সংবাদপত্র সংশ্লিষ্ট মানুষরাই ছিলেন, হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধি ছিলেন। এই ব্যাপক এবং বিশাল আয়োজনে বাংলাদেশ সরকার বিব্রত হবে, এটাই স্বাভাবিক, এবং বিব্রত হয়েছে। একটু দেরিতে হলেও শুক্রবারে ঘটনা ঘটেছে, তারা সময় নিয়ে রবিবারে তাদের কঠোর অবস্থান ব্যক্ত করেছে, এবং এই কঠোর অবস্থানের জবাবে, যেহেতু ওই অনুষ্ঠানটা একটা অর্গানাইজেশনের ছিল, এবং সেই অর্গানাইজেশন শেখ হাসিনার বক্তব্য প্রচার করেছে, এর সঙ্গে ভারত সরকারের সরাসরি কোনো সংশ্লিষ্টতা ছিল না, কিন্তু বাংলাদেশ থেকে যেহেতু সরাসরি ভারত সরকারকেই আক্রমণ করা হলো, যে ভারত সরকার এই কাজটা করিয়েছে, এখন দেখার বিষয় যে বাংলাদেশের আক্রমণে প্রতি আক্রমণ তারা কিভাবে করে, এবং নিশ্চিত করে আজকে রাতের মধ্যেই অথবা কালকের মধ্যেই ভারতের রিপ্লাই আসবে, এবং সেই রিপ্লাইটা বাংলাদেশের চাইতেও বেশি আক্রমণাত্মক হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ক্রমেই দুই দেশের সম্পর্ক যে একেবারে নিপতে গর্তে চলে গেছে, একেবারে নর্দমায় ভাগাড়ে চলে গেছে, সেটা আমরা খুব ভালোভাবেই টের পাচ্ছি। দর্শক, আপনার বক্তব্য কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।